ভাই কিছু কিছু সময় হয় কি আপনার মানে সবার সাথে সকল কিছু শেয়ার করতে নাই। যেমন আপনি সুখে আছেন এটা যদি আপনি শেয়ার করেন, সেটা আসলে আপনার অনেকে মেনে নেবে, অনেকে মনে কষ্ট পাবে, আর ম্যাক্সিমামই মনে কষ্ট পাবে। কারণ এটা আমার নিজের বাস্তবে দেখা, যে আপন ভাই তার ভাইয়ের সফলতা সহ্য করতে পারে না। সে বারবার চেষ্টা করে তার আহ, ভাই যেন তার থেকে সবসময় এক ধাপ নিচে থাকে। আর সেখানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো দূরের কথা আর কি। তো এই যে বিষয়টা আসলে আমরা দেখি প্রায়, এদের কিছু কিছু ছেলেপেলে যারা বিদেশে আসে বা কোনো কাজকর্ম করে, সেটা হোক ফেসবুক থেকে ইনকাম করুক বা টিকটক থেকে ইনকাম করুক বা আদারওয়াইজ কোনো সোর্স থেকে ইনকাম করুক, দেখা যায় তারা টাকা পয়সার ছবি বা টাকা পয়সার ভিডিও এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। বা অ্যাকচুয়ালি সেটা যার যার ব্যক্তিগত বিষয়, এটা আমি আসলে নিয়ে কারোর কোনো কিছু বলি না যে সেটা আপনি শেয়ার করলেন কেন, বা হোয়াই ডিড ইউ শেয়ার দিস অন। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার যে বন্ধু আপনার থেকে মানে আপনার যে বন্ধু বা আপনার কোনো ভাই বা আত্মীয় স্বজন, আপনি সেম সেম লেভেলে আছেন, আপনি ওর কাছে বললেন যে ভাই আমি তো এই কাজটা করছি, করার পরে এখান থেকে আমি এতটা এতটা ফিডব্যাক পাইছি, তখন কি দেখবেন তার চেহারার এক্সপ্রেশনটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। মানে সে এটা চাইতেছে না যে আপনি তার থেকে উপরে চলে যান, সে সবসময় চাবে যে আপনি তার থেকে একটা নিচে থাকেন। এটা আসলে প্রকৃতির নিয়ম, এটা আমার ভিতরে অনেক সময় কাজ করে। শুধু আমি যে ভালো মানুষ তা না, আমার ভিতরে এটা অনেক সময় কাজ করে যে আমার বন্ধু পাশে থেকে উন্নতি করতেছে কিন্তু আমি করতে পারতেছি না, ঈশ্বরী একটা আফসোস থেকে যায় আর কি। এটা হয় মানে সবার ক্ষেত্রেই, কারো ক্ষেত্রে কম, কারো ক্ষেত্রে বেশি। তো এই যে বিষয়টা, সবসময় চেষ্টা করবেন সকল কিছু হাইড করার। মানে আমি সবসময়ের জন্য চেষ্টা করি, মানে আমার যে বিষয়টা আমি সবসময়ের জন্য চেষ্টা করি মানে মানুষের কাছে এটা বোঝানোর যে আমি সবসময় দুঃখে আছি বা কষ্টে আছি। কারণ আমি যদি সুখে আছি এটা যদি আমি 10 জনকে বলি, 10 জনের ভিতরে দেখা যাবে 9 জনই মনে করেন যে আমার মানে ভালো চায় না। মানে উপরে উপরে চাইলেও মনে মনে আসলে চায় না। আমাদের মানে মুরব্বীদের একটা আহ, প্রবাদ বাক্য আছে, সেটা হচ্ছে আপনার যে মানুষের নজরে নাকি বড় গাছের ডালও ভাঙে দেয়, মানে সরি বড় গাছের আগাও ভাঙে দেয়। তো এই যে বিষয়টা ভাই, অ্যাকচুয়ালি আসলে আমাদের মানে যে যাই করেন, আপনি যখন সফল হবেন তখন অটোমেটিক্যালি সবাই আপনাকে আপনার গুণগান গাইবে, আপনাকে আদর করবে। তো আপনি যদি বাই চান্স বাই চান্স আপনি যদি সফল না হয়, অসফল হয়ে যান, তখন দেখবেন যে মানে বিফল হয়ে যান, তখন কেউ আপনার খোঁজখবর নেবে না ভাই, এটাই বাস্তব। আর অ্যাকচুয়ালি আমি এই বিষয়টা বলার জন্য মানে বলতে চাই যে কেউ এই মানে ইনকাম যে যাই করেন সমস্যা নেই, সেটা বিদেশে গিয়ে ইনকাম করেন বা আপনি ফেসবুক থেকে ইনকাম করেন বা ভালো একটা জব করেন, আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো একটা জব করেন, কিন্তু কী পরিমাণে টাকা আর্ন করতেছেন বা কী পরিমাণে হ্যাপি আপনি আছেন, এইটা আমার মনে হয় না যে কারোর সাথে আসলে ডিসকাস করা বা কারোর সাথে শেয়ার করা উচিত। কারণ অনেক সময় মানে আপনাকে একটা বাস্তব কথা বলি, একই কোম্পানিতে ছেলে এবং বাবা কাজ করে, তা বাবা ছেলের মধ্যে কিন্তু কোনো তফাৎ নাই। দেখা যায় যে হুটহাট মানে মানে বাবার থেকে ছেলে আপ হয়ে গেছে। যদিও কথাটা মানে নিতে মানে অনেকের কষ্ট হবে, কিন্তু এটা আমি নিজে প্রমাণ। বাবা ধরেন যে ছেলে বাবার থেকে আপ হয়ে গেছে, ছেলের পদোন্নতি হয়েছে, বাবা বিষয়টা অনেক খুশি। কিন্তু কোনো একটা সময় যায় বাবার মনে দাগ কাটে, আরে শালা এই কোম্পানিতে আমি 15 বছর 20 বছর হলে কাজ করি, আমার উন্নতি হইলো না, অথচ আমার ছেলে 5 বছর উন্নতি করছে। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কিন্তু তা বলে পরে, আগে কি একটা আক্ষেপ প্রকাশ করে। এই যে আক্ষেপটা, তো ভাই যে যাই করেন, আমার মনে হয় না যে এই আপনি এইগুলো শেয়ার করার কোনো কিছু নাই। এই আপনি আর্ন করেন, কারণ মানুষের লাইফে টাকা পয়সার প্রচুর প্রয়োজন আছে। আর একটা বিষয় হচ্ছে, মানুষকে কখনো আপনি হ্যাপিনেসটা দেখাবেন না, আপনি সবসময় আপনার স্যাডনেসটা দেখান। বা আমার কথা যদি কোনো ভুল থাকে সেটা আপনি আমাকে জানাতে পারেন যে ভাই আপনি এই কথাই এই যুক্তিতে ভুল আছে। আমার মনে হয় না যে আমার কথায় কোনো ভুল ছিল, ভুল থাকতে পারে, মানুষের কথায় ভুল থাকতেই পারে। আপনি ভাইবে দেখেন যে আপনার সেম একই জিনিস বারবার হচ্ছে, হয় হয় লাইক দিস। আমি আমি যেটা বলি সেটা হচ্ছে যে আপনারা টাকা পয়সা আর্ন করেন, কিন্তু এটা নিয়ে এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে বা আদারওয়াইজ কোনো ইয়াতে মাইকিং করার কোনো কিছু নাই। আপনি হ্যাপি আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। তো এটা নিয়ে মনে করেন যে মানুষের মধ্যে মার্কেটিং করার মানে কোনো কিছু নাই। কারণ আপনি আজকে 1 লাখ টাকা আর্ন করলেন, আল্লাহ তা না করুক আগামীকাল দেখা গেলো কি আপনি 10,000 টাকা আর্ন করতে পারতেছেন না, তখন আপনার কী হবে? তখন মানুষ আপনাকে ট্রল করবে। তো
আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।